মানবিক রূপ অসহায় দম্পতিকে ফেরালেন নিজেদের বসতবাড়িতে। বাবা কেন মায়ের নামে বসতবাড়ি লিখে দেবে? সেখানে ছোট ছেলে প্রায়শই বসায় মদের আসর। মাকে তুলে দিয়ে দখলদারি নিতে দাদার সহযোগিতা নিয়ে রান্নার গ্যাসের সিলিন্ডার চুরি হোক কিংবা ইলেকট্রিক্যাল সংযোগ কেটে দেওয়া, অকথ্য ভাষায় গালাগালি, শেষ পর্যন্ত মারধর, বাদ যায়নি কিছুই। প্রতিবেশীরা অবশ্য পারিবারিক বিষয় বলে ঝামেলায় জড়াতে চাননি, তবে সকলেরই ধৈর্যের বাঁধ ভেঙেছে গতকাল। প্রায় মাঝখানে বৃন্দাবন এবং অন্যান্য আত্মীয় স্বজন বাড়ি ঘুরে বাড়িতে ঢুকতে গেলে বাধা দুই ছেলের। নিজেদের জন্মদাতা এবং গর্ভধারিণীকে বেধড়ক মারধর করার অভিযোগ ছেলেদের বিরুদ্ধে। প্রায় মধ্যরাত্রি পর্যন্ত বাড়ির বাইরে এবং শেষে স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে রাত কাটান তাদের বাবা মা, এমনটাই জানা যায় স্থানীয় সূত্র মারফত। ঘটনাটা ঘটেছে বলতে, এখন আমি 4 বছর আগে প্যারালাইজ হয়ে যাই। এই দিকটা পুরো ডিসব্যালেন্স আমার। কোনো রকমে হাঁটতে চলতে পারছি, যাক ভগবান এইটুকু করে দিয়েছে। তা আমি ওই যখন ভালো করে চলতে পারলাম তখন আমি বললাম আমি বৃন্দাবন যাব। ওরা সেই যেতে দেবে না, কি বৃন্দাবন যাব? বৃন্দাবন কি এখানে নাকি? আমি বললাম আমি যাবো বলেছি, আমি যাবই। ওরা তখন বললো তাহলে তুমি বৃন্দাবন যাবা, ছেলেরা তো এরকম করে, আমায় তাহলে একটা ব্যবস্থা করে দিয়ে যাও। তখন আমি ওই জায়গাটা নিয়ে এই জায়গাটুকু আমার স্ত্রীর নামে লিখে দিলাম, তাহলে তুমি এইটুকু নিয়ে থাকো, তোমার ছেলেটা তো বার করতে পারবে না। নামে করে শোনাতেই ওরা সেই মাতালের মতন করছে, মারধর করলো। কালকে চরম মার দিতে, এর আগের দিন 20 দিন আগে মানে 4-5 দিন খাওয়া নেই, অশান্তি চলছে। অভিযোগ, ঘরের সমস্ত আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম, রান্নার উপকরণ ভাঙচুর করা হয়। রাতেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা করলেও তার পরের দিন সকালে দ্বিতীয়বারের ডাকে এসে পৌঁছায় পুলিশ। যাবতীয় প্রমাণ দেখে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কথা শুনে ছোট ছেলেকে শেষবারের মতন সুযোগ দেন পুলিশ প্রশাসন, কিন্তু মুখের কথায় কাজ না হওয়ায় তাকে শেষমেশ আটক করা হয় বলেই সূত্রের খবর। চরম অমানবিক এবং অসামাজিক অবক্ষয়ের ছবি নদিয়ার শান্তিপুর পৌরসভার সূত্রাগত 10 নম্বর ওয়ার্ডের খুদে কালীতলায়। সেখানকার বাসিন্দা নবকুমার বিশ্বাস একসময় তাঁতের কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তবে পরবর্তীতে ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তিনি ভিক্ষাবৃত্তি বেছে নেন বৃন্দাবনে। তবে স্ত্রীর ভবিষ্যতের কথা ভেবে খুঁজে কালীতলায় 1 কাঠা ভিটে তার নামে করে দেন। ছেলেদেরকে থাকার অধিকার দিয়েছিলেন, যদিও বড় ছেলে বাবলু বিশ্বাস পাড়ার ওপর প্রান্তে নিজে বাড়ি করে তার পরিবার নিয়ে থাকে। ছোট ভাই অবিবাহিতা, তার কাছে খায়, কিন্তু থাকে তাদের পৈতৃক অর্থাৎ মায়ের ঘরের পাশের ঘরে। মা কাঞ্চন বিশ্বাসের অভিযোগ, ছোট এবং বড় দুই ছেলে মিলিতভাবে বসত ভিটে ছেড়ে দেওয়ার জন্য তার উপর নানান রকম শারীরিক নিগ্রহ চালায় প্রতিনিয়ত। তাই বাধ্য হয়েই আত্মীয় স্বজনের শরণাপন্ন হয়েছিলেন। তারা স্থানীয় কাউন্সিলর সহ পাড়া প্রতিবেশী সকলকেই জানান, তবে একান্তই পারিবারিক বলে অনেকেই ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে চাননি। সম্প্রতি স্বামী পক্ষাঘাতে গুরুতর অসুস্থ, তাই তাকে নিয়ে গতকাল বাড়িতে ঢুকতে গেলে ছেলেদের হাতে মার খেতে হয়েছে, কেটে দেওয়া হয়েছে ইলেকট্রিকের সংযোগ। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে গতকাল রাতেই শান্তিপুর থানায় অভিযোগ করেছিলেন তিনি। বাবা প্যারালিস হয়ে গেছে, 4 বছর হলো, 2 ছেলে কেউ দেখেনি। আমি ওই যাহাই করে কন্ট্রোলের রেশনের মতন যাহাই করে খাই। এবার 1 কাঠা জায়গা ওই বাবা অসুস্থ বলে ছেলেদের এরকম ব্যবহার বলে আমাকে দিয়েছে। যেই দিন থেকে জানতে পেরেছে আমাকে দিয়েছে, সেই দিন থেকে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। 20 দিন বাড়ি ছিলাম না, 20 দিন মানে আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে 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 কালকে এসেছি সকালে। ভাত চাপিয়েছি, ভাত ফেলে দিয়েছি, তরকারি ফেলে দিল। তারপরে টালিগুলো বড় ছেলেকে ফোন করেছিল, বড় ছেলে এসে টালিগুলো সব ভেঙে দিলে 2 ছেলে আমাকে খুব মারধর করলো। মারধর করার পর তারপরে আমার থানায় গিয়ে কমপ্লেন দিলাম। পরদিন সকালে পুলিশ এসে ইলেকট্রিক সংযোগ জুড়ে দেওয়ার কথা বলে ছোট ছেলে রাজা বিশ্বাসকে এবং মা বাবাকে নিয়ে ভালো থাকার পরামর্শ দেয়, কিন্তু তা না মানলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। বিশেষ সূত্র অনুযায়ী জানা গেছে এর পরদিন তাকে রানাঘাট কোর্টে পাঠানো হবে বিচারের জন্য। বর্তমানে ওই দম্পতি এখন তাদের নিজেদের বাড়িতেই রয়েছেন, তবে আতঙ্কিত বোধ করছেন ছেলে মৃত্যুর হুমকি, কারণ সে যাওয়ার সময় বলে গিয়েছে জেল খেটে এসে খুন করবে বাবা মাকে, এমনটাই তারা জানালেন আমাদেরকে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।